আনন্দলোকের নতুন সংখ্যাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে 12ই মার্চ 2025 সংখ্যা, যেটা আজকেই বেরিয়েছে। তো ভিক্টরির নাম ভিকি, অর্থাৎ ভিকি কৌশলের ওপরে এবারের আনন্দলোক সংখ্যাটা সাজানো রয়েছে। ছাওয়ার অবিশ্বাস্য সাফল্যের পর রাতারাতি অভিনেতা থেকে স্টার হয়ে উঠেছেন ভিকি কৌশল। নেপথ্যের কারিগর কি স্ত্রী ক্যাটরিনা, ভিকির অনন্য কাহিনী উঠে এলো আনন্দলোকে। তো এবারের আনন্দলোকটা হচ্ছে ভিকি কৌশলের ওপরে সুন্দর করে সাজানো রয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন সামনের ছবিটার মাধ্যমে। তো একে একে এবার সূচিপত্রের মাধ্যমে দেখব কি আছে না আছে। সূচিপত্রের মধ্যে কভার ড্রাইভ বিভাগে ভিক্টরির নাম ভিকি। তো শুধুমাত্র তাকে দেখার জন্য যে স্বল্প পরিচিত পরিচালকের ছবি দেখতে দর্শক ভিড় জমাতে পারে তা প্রমাণ করেছে। 650 কোটি টাকার ব্যবসা করেছে এই ছাওয়া সিনেমাটা, যেটা নিয়ে এবারে বিশেষ প্রতিবেদন রয়েছে কভার ড্রাইভ বিভাগে। ইতিহাসের পুনর্জন্ম বিভাগ একটা রয়েছে জুম ইন বিভাগে, যেখানে অস্কার 2025 সম্বন্ধে লেখা আছে। ডান্স বাংলা ডান্সের সেটে একদিন। আর সাক্ষাৎকার এবার রয়েছে নন্দিতা দাস এবং তানিকা বসু, দুজনের সাক্ষাৎকার রয়েছে। সুর ও কথা বিভাগ ছোট পর্দার তারা মিশমি দাস, ওনার সম্বন্ধেও লেখা রয়েছে। আর অন্যান্য নিয়মিত বিভাগ যেগুলো আলাদা করে থাকে সেগুলো, আর স্টাইলোমিটার বিভাগ একটা থাকে সেটা। তো এই হচ্ছে আনন্দলোক পত্রিকাটার সূচিপত্র। আনন্দবাজার পাবলিকেশনসের পত্রিকা, জানেন এটা আশা করছি। প্রত্যেক আনন্দলোক সংখ্যাটাই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই, এটাও হয়েছি। তো এই হলো সূচিপত্র, এবার আগে এগোনো যাক। কভার ড্রাইভ বিভাগ, ভিক্টরির নাম ভিকি, এটা বা ওনার সম্বন্ধে অংশুমিত্রা দত্ত বিশেষ প্রতিবেদন লিখেছে। বেশ কিছু ছবি দেওয়া রয়েছে এখানে এবং সুন্দর করে বিশদে লেখা রয়েছে বিভিন্ন রকম। যেমন এটা হচ্ছে সর্দার উধমের দৃশ্যে বনিতা সাধুর সঙ্গে, তারপর তবা তবা নাচের স্টেপে ঝড় তুলেছিলেন দেশ জুড়ে, এটা ক্যাটরিনা ক্যাফ ওনার স্ত্রীর সঙ্গে একটা বিশেষ ফটো। কভার ড্রাইভের দ্বিতীয় বিভাগে এখানে দেখা যাচ্ছে যে বিনায়ক বন্দ্যোপাধ্যায় একটা বিশেষ প্রতিবেদন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক চরিত্র নিয়ে যে সিনেমা হয়েছে সেগুলো সম্বন্ধে এখানে বিশদে লেখা রয়েছে, সুন্দর ছবি দিয়ে লেখা রয়েছে। যেমন এখানে হচ্ছে যে মোগল বাদশাহ আকবরের চরিত্রে ঋত্বিক রোশন যে অভিনয় করেছিলেন সেটা দেওয়া রয়েছে। আচ্ছা, সফরনামা বিভাগে এবারে যেটা দেওয়া রয়েছে, ঘুরতে যাওয়ার জন্য তানজানিয়াকে যে যে কারণে বেছেছিলেন সবকটি সার্থক হয়েছে, যা দেখলেন জন্ম জন্মান্তরও ভুলবেন না। কৌশানী মুখোপাধ্যায় ঘুরতে গিয়েছিলেন তানজানিয়া, তো সেখানকার বেশ কিছু ছবি এবং অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন এই সফরনামা বিভাগে এবারে। তো এই ছিল এবারের আনন্দলোক সংখ্যাটা, আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান, আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।